রামনগরের কাবরা রবীন্দ্র স্মৃতি সংঘের পরিচালনায় অন্ন মহোৎসবের সূচনা করেন বিধায়ক অখিল গিরি। রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রামনগর 1 ব্লকের গোবরা গ্রাম পঞ্চায়েতের কাবরা রবীন্দ্র স্মৃতি সংঘের পরিচালনায় শ্রী শ্রী শীতলা মাতার পূজার্চনা ও শ্রী শ্রী চৈতন্য দেবের অন্ন মহোৎসব অনুষ্ঠানের প্রসাদ বিতরণ করে শুভ সূচনা করেন রামনগর বিধানসভার বিধায়ক প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং পাশে থাকার বার্তা দেন। এই সংস্থা গুটি গুটি পায়ে চলতে চলতে 57তম বছরে পদার্পণ করল। শুক্রবার 16ই মে শীতলা মাতার ঘট উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছিল। 18ই মে রবিবার অষ্টম প্রহর নাম সংকীর্তন ও যজ্ঞের শুভ সূচনা হয়েছিল। এই দিন অন্ন মহোৎসবের আয়োজন করা হয়। এই অন্ন মহোৎসব অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রাক্তন মন্ত্রী রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি বলেন, অনেক বেশি করে প্রত্যন্ত গ্রামে গ্রাম শহর উন্নত হয়, তখন প্রত্যন্ত গ্রামে এই নাম সংকীর্তন তিনি মজবুত করেছিলেন, বেশি করে প্রচার করেছিলেন যে মানুষ সব সমান, সবার উপরে মানুষ সত্য তার করে। আপনারা নাম সংকীর্তন করলেন, হরিনাম সংকীর্তন শীতলা দেবীর পুজো অর্চনা করলেন হিন্দু ধর্মের মানুষ, কিন্তু যখন মহাপ্রভু প্রসাদ বিতরণ হচ্ছে তখন যদি অন্য ধর্মের মানুষ এসে প্রসাদ বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাকে কি বারণ করবেন? কখনো বারণ করা যায় না। এটাই হচ্ছে আমাদের সমাজের ঐতিহ্য, যে কে ছোট, কে ধর্ম, কে অন্য ধর্ম, কে সে ধর্ম, এটা বাদ বিচার করা দরকার। সেও মানুষ, আমিও মানুষ, এই সবার উপরে মানুষ সত্য। মানুষের মধ্যে ঈশ্বরের শক্তি আছে, মানুষকে ভালোবাসে। তাই স্বামী বিবেকানন্দ বললেন, গৌরব সত্যকে প্রমাণ করি, ওটা ভিন্ন ঈশ্বর, জীবের প্রেম করে যেই জন সেই জন সেই ঈশ্বর। মানুষকে যদি ভালোবাসতে পারো তাহলে তুমি দেবতার করুণা লাভ করতে পারবে। তুমি শীতলা মাতাকেও দেখো, তুমি দুর্গা মাতাকেও দেখো, তুমি মনসা মাতাকেও দেখো, কিন্তু তুমি অনুভব করো ভগবান আছে, ভগবান তার মধ্যে আছে, মানুষের মধ্যে আছে। সেই মানুষকে ভালোবাসো, তার শক্তি, তার যে করুণা করো, তাকে ভালোবাসো। তাকে যত ভালোবাসবে, তার যত উপকার করবে, যত কল্যাণমুখী কাজকর্ম করবে, তাতে তুমি ঈশ্বর সন্তুষ্ট হবে, ঈশ্বর সন্তুষ্ট হবে। এখানে যে নাম সংকীর্তন, পূজা অর্চনা, এগুলো একটা মানুষের মঙ্গলের জন্য আপনারা কাজকর্ম করছেন। তাই আমার নাম হচ্ছে রবীন্দ্র স্মৃতি সংঘ। আমার রবীন্দ্রনাথ ঠাকুরের নামে আপনারা এই ক্লাবটা তৈরি করেছেন। যে রবীন্দ্রনাথ বলেছিলেন, এসোহে ব্রাহ্মণ সূচি করো মন, ধরো হাত সবাকার, এসোহে প্রতি ভোগ রকমই সব অপমান ভাব। তিনি ব্রাহ্মণকে বলেছিলেন, এসোহে ব্রাহ্মণ, তুমি সবাই হাত দিয়ে সূচি করে দাও। তাই পুজো অর্চনা হচ্ছে আমার মন, আমার হৃদয়কে সূচিকরণ করাই হচ্ছে পুজো অর্চনার একমাত্র উদ্দেশ্য। এই রবীন্দ্র স্মৃতি সংঘ নাম, এই রবীন্দ্রনাথ একথা কবিতায় লিখেছিলেন, এসোহে ব্রাহ্মণ সূচি করো মন, ধরো হাত সবাকার, এসোহে প্রতি ভোগ রকমই সব অপমান ভাব। আর অভিষেকে এসো এসো তোরা, এই ভারতের মহামানবের সাগর আপনাদের মানুষের স্পর্শে আজ এই রবীন্দ্র স্মৃতি সংঘের এই পুজো অর্চনার মঞ্চে সামনে আজকের একটা পবিত্র জায়গা। এদিন উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিধায়ক প্রাক্তন মন্ত্রী অখিল গিরি, গোবরা গ্রাম পঞ্চায়েতের সদস্য তাপস রাউল, বিশিষ্ট সমাজসেবী বিশ্বরঞ্জন মিশ্র, ক্লাবের সভাপতি রঞ্জিত বেরা, সম্পাদক বিনয় রাউল সহ কমিটির সকল সদস্য ও অতিথিগণ। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।